গাইস, এতদিন পরে গেমে আসার পরে দেখা যাক সোশ্যাল ইসল্যান্ডে কি আসে। তো আমরা চলে আসছি সোশ্যাল ইসল্যান্ডে। এবার সোশ্যাল ইসল্যান্ডে যাবো যেমন এখানে কি কি জায়গা করেছে ঘোরার মতন। তো সোজা এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই পুকুরে। ভাবছিলাম এই পুকুরে একটা গোসল দেওয়া যাবে। ও ভাই রে ভাই, ভাই পাশ লাগলে নি ই ই ই ভাই ভাই ভাই, ও ভাই রে ভাই, এটা কি অসাধারণ! অসাধারণ! জাস্ট ওয়াও! কিভাবে যাব এখান দিয়ে? আমি আর উপরে যাব এবং উপরে গিয়ে দেখবো এখানে আর কি কি আছে। তো গাইস, এখানে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আছে যেখানে পৃথিবীর মতন মহাকাশ দেখা যাচ্ছে, যেখানে অনেক সুন্দর একটা জায়গা, আর যেখানে চলে এসেছে অনেকগুলা মানুষ। ওয়াও! এই কিউট মেয়েটা কে? হ্যালো, কিউট মেয়েটা কে? কিউট মেয়েটা কথা কেন বলছে না? তো গাইস, এখানে কিছু অস্বাভাবিক প্রাণী ললিউড দিচ্ছে দাঁড়ায় দাঁড়ায়। তো দেখো, এবার আমি এমন একটা জায়গায় আসছি যেখানে পৃথিবীর নিচে দেখা যাচ্ছে। তো আবার এখানে দেখো সেই মেয়েটা যার সঙ্গে আমি অ্যাড বানিয়ে নিয়েছি, ও হচ্ছে গান পারে না, এই জন্য গান বলে নেই। সো ওর মতন দাঁড়ায় আছে, আমি এখানে ভিডিও করতেছি। তোমরা দেখো এখানে নিচে কত সুন্দর লাগতেছে। সোশ্যাল ইসল্যান্ডে এত সুন্দর একটা জায়গা দিছে, অনেক সুন্দর একটা জায়গা। হ্যালো, দেখো ওই পিচ্চিটাটা বলছিলাম একটা গান বলতে, ও বলতেছে এটা আমার দ্বারা হবো না, সরি। আপু একটা কথা কই হা মাইক অন প্লিজ। ভাইয়া চাইছিল হিরো আলমের গান শোনাইতে আপনাকে। পুরা 1 ঘন্টা ধরে চেষ্টা করে আমি কোনো ভিডিও বানাইতে পারি নাই। তো এবার কিচ্ছু করার নাই, কান্না করা ছাড়া। ইউটিউবার এত সুন্দর একটা জায়গায় এসে কেউ নাকি গান পারে না, এটা কোনো কথা? তো ভাই, সোশ্যাল ইসল্যান্ডের এখান থেকে তোমাকে অনেক বড় একটা টিপস দেখাবো, যে এখান থেকে তোমরা এখানে নামার পরে এখানে দেখতে পাবা এত সুন্দর একটা জিনিস। সেখানে এত সুন্দর একটা চৌকলা দাঁড়িয়েওয়ালা বেটা আছে ঝুইলা, যে কিনা একটা এত বড় একটা জাহাজের মালিক, যার মাথার উপরে আছে একটা স্টার, এবং এই স্টারের নিচে আছে একটা সুন্দর ধরনের কেক, এবং এখানে আছে সুন্দর একটা পানির মতন স্টাইলের এদিক দিয়ে যাওয়ার সিঁড়ি। তো আমি হচ্ছে এই সিঁড়ি দিয়ে যাব, এবং এই সিঁড়ি দিয়ে যাওয়ার পরে দেখো এগুলো মনে হচ্ছে বরফের একটা সিঁড়ি। তো আমরা এই সাইডটায় যাব, এই সাইডটায় কিছু নাই। এবার আমরা এই সাইডটায় যাব, এই সাইডেও আর একটা সিঁড়ি আছে, এবং এই সিঁড়ি দিয়ে উঠলে সোজা একটা পাথরের বেঞ্চ উঠে যাব, যেখানে মহাকাশের মতন সুন্দর সুন্দর নক্ষত্র দেখা যাবে পানির নিচে। এবং এই পানির নিচের উপরে আছে একটা কাঁচ, যে কাঁচটা যদি ভেঙে যায় তাহলে এর নিচে নক্ষত্র উপরে এসে পৃথিবীটা ধ্বংস করে দিয়ে চলে যাবে। তো তারপরে এখানে আছে 2টা মেয়ে এবং একটা ছেলে, এরা দুজনে এখানে দাঁড়িয়ে আছে দেখো সুন্দর একটা প্লেসে। তো আমার কোনো ডুও নাই, তার জন্য আমি এখানে আসতে পারি নাই। তো এই মহাকাশের মাঝখানে যাওয়া যায় না। আমার সঙ্গে একটা গবেট গরু এসেছে রাইজা, যে কিনা গান অথবা কিছুই বলতে পারে না। তার জন্য আমি রাইজাকে বাদ দিয়ে নিজেই ভিডিও বানালাম এবং এখানে দাঁড়িয়ে বললাম। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, লাইক করবা, অ্যান্ড